বিসমিল্লাহির রহমানির রহিম। নক্ষত্রের কসম, যখন অস্তমিত হয়, তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি এবং বিপথগামীও হয়নি, এবং প্রবৃত্তির তাড়নার কথা বলেন না। কোরআন ওহী যা প্রত্যাদেশ হয় তাকে শিক্ষাদান করে এক শক্তিশালী ফেরেশতা। সহজাত শক্তি সম্পন্ন সে নিজ আকৃতিতে প্রকাশ পেল ঊর্ধ্ব দিগন্তে, অতঃপর নিকটবর্তী হল ও জ্বলে গেল। তখন দুই ধনুকের ব্যবধান ছিল, অথবা আরও কম। তখন আল্লাহ তার দাসের প্রতি এই প্রত্যাদেশ করল, যা প্রত্যাদেশ করবার তা প্রত্যাদেশ করলেন। রাসূলের অন্তর মিথ্যা বলেনি যা সে দেখেছে। তোমরা কি এই বিষয়ে বিতর্ক করবে যা সে দেখেছে? নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল, সিদরাতুল মুনতাহার নিকটে, যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত। যখন বৃক্ষটি দ্বারা আচ্ছন্ন হওয়ার তদ্বারা আচ্ছন্ন ছিল, তার দৃষ্টি বিভ্রম হয়নি এবং সীমা লঙ্ঘনও করেনি। নিশ্চয় সে তার পালনকর্তার মহান নিদর্শনাবলী অবলোকন করেছে। তেমন তোমরা কি ভেবে দেখেছ লাত ও উজ্জা সম্পর্কে, এবং তৃতীয় আরেকটি মানাত সম্পর্কে? পুত্র সন্তান কি তোমাদের জন্য এবং কন্যা সন্তান আল্লাহর জন্য? এমত অবস্থায় এটা তো হবে খুবই অসঙ্গত বন্টন। এগুলো কতগুলো নাম বই নয়, বা যা তোমরা ও তোমাদের পূর্বপুরুষদের রেখেছে। এর সমর্থনে আল্লাহর কোনো দলিল নাজিল করেননি। তারা অনুমান এবং প্রবৃত্তির অনুসরণ করে, অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশন এসেছে। মানুষ যা চায় তাই কি পায়? অতএব পরবর্তী ও পূর্ববর্তী সব মঙ্গল আল্লাহর হাতে। আকাশে অনেক ফেরেশতা রয়েছে, তাদের কোনো সুপারিশ ফলপ্রসূ হয় না যতক্ষণ না আল্লাহ যার জন্য ইচ্ছা ও যাকে পছন্দ করেন অনুমতি না দেন। যারা পরকালে বিশ্বাস করে না তারাই ফেরেশতাকে নারীবাচক নাম দিয়ে থাকে, অথচ এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই। তারা কেবল অনুমানের উপর চলে, অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসূ নয়। অতএব যে আমার স্মরণে বিমুখ ও কেবল পার্থিব জীবনই কামনা করে, তার তরফ থেকে আপনি মুখ ফিরিয়ে নিন। তাদের জ্ঞানের পরিধি এই পর্যন্তই। নিশ্চয়ই আপনার পালনকর্তা ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়েছে, এবং তিনিই ভালো জানেন কে সুপথপ্রাপ্ত হয়েছে। নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর, যাতে তিনি মন্দ কর্মীদেরকে তাদের কর্মের প্রতিফল দেন এবং সৎকর্মীদেরকে তাদের ভালো ফল